বাস পরিষেবা যেটা রয়েছে সেই পরিষেবা সঠিকভাবে না পেয়ে এবং যেই অর্থ তারা খরচ করেছে সেই অর্থ অনুযায়ী তারা পরিষেবা না পেয়ে এই মুহূর্তে ক্ষুব্ধ। তাই তাদের ফোনের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে আমরা ঠিক জংশনের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রচুর বাস যাত্রী রয়েছেন যারা ক্ষুব্ধ রয়েছেন। কেন ক্ষুব্ধ রয়েছেন তাদের কাছ থেকে আমরা সরাসরি শোনার চেষ্টা করব। কি হয়েছিল একটু বলুন। হয়েছে মানে কি, আমাদেরকে টাইম দিয়েছে 5টায়, ওই গাড়িটা যাবে, আমরা এসে 3টা থেকে বসে আছি। আপনারা কোথায় যাবেন? প্রয়াগরাজ। কজন যাবেন সেরকম কিছু ছিল নাকি? না, আমরা ছিলাম 4 জন ক্যান্ডিডেট। এই নিয়ে তো 60 ধরো না, এখানে মোটামুটি প্যাসেঞ্জার সব নিয়ে। তো এখন গাড়িটা খারাপ হয়ে গেছে বলে কি বানাচ্ছে, এই করতেছে ওই করতেছে, করতে করতে 3টে থেকে বসা। 5টায় টাইম ছিল, 5টায় টাইম ছিল, 7টা হয়ে গেছে, তখন পর্যন্ত ওরা কোনো গাড়ি প্রোভাইড করেনি। তারপরে বলছে আমরা ক্যান্সেল করবো এই সেই। তারপরে যে বাস আমাদের দেওয়ার কথা ছিল তার পরিবর্তে অন্য বাস দিয়েছে। টাকা ছিল 2 সিটে দিয়েছে, টাকা কিন্তু টাকা রিটার্ন দিচ্ছে না। এটা আপনারা কথা বলেছেন কাদের কাছ থেকে নিয়েছেন এই পরিষেবাটা? আপনারা কোথা থেকে কেমন করে অনলাইনে বুক করেছিলেন? আপনারা কি সবাই শিলিগুড়ির বাসিন্দা? হ্যাঁ, আমরা বাইরে থেকে এসেছি, ডুয়ার্স এরিয়া থেকে আছি আমরা। अच्छा, डुआर्स के बासिंदा हैं। बीरपाड़ा धूपगढ़ी नहीं दिया है। अच्छा, ऐसे बैठने के लिए दिए नॉर्मल। तो इतना दूर तक स्लीपर नहीं दिया, आप लोग कैसे जाएंगे? अब क्या करेंगे, जाना है, ये पैसा देगा, रिटर्न देगा बोल रहा है। अब देखते हैं, रिटर्न देगा बोल रहे हैं, ऑनलाइन किया हुआ है जी। कितना जाएंगे लोग बस में? अभी तो ये बांदा का सीट है, ठीक है, बांदा आदमी जा रहा है, 52 आदमी जा रहा है। এর জন্য এখানে যতগুলো প্রাইভেট বাস অপারেটর আছে, এক্সপ্রেস লাইন, রুবি পরিবহন, শ্যামলী, এরা কি করছে, রেড বাসে এরা বাস ডিসপ্লে করে দিচ্ছে। এবার আমরা রেড বাসে যখন টিকিটটা কেটে নিচ্ছি, ঠিক তার আগে মানে আজকে আমার টিকিট, আজকে বিকেলবেলা ফোন করে বলছে যে আপনার টিকিট আমরা ক্যান্সেল করছি, আপনাকে যদি যেতে হয় আপনি এই বাসে লাস্ট সিটে যাবেন। এবার মানে এইরকম করছে প্রত্যেকটা বাস অপারেটর, মেবি এক্সপ্রেস লাইন, মেবি রুবি পরিবহন, প্রত্যেকটা ভলভো অপারেটর এই সুযোগটা নিচ্ছে, পাবলিকদেরকে টাকা লুট করছে। আপনারা সবাই তো অনলাইনে বুক করেছেন? সব অনলাইনে বুক করেছি। ওরা একদম 11th আওয়ারে গিয়ে যে যার মতো টিকিট ক্যান্সেল করে দিচ্ছে। আমি কলকাতার প্যাসেঞ্জার, আমার 3টে বাসের টিকিট ক্যান্সেল হয়েছে এবং ইউনিল্যাটারালি ডিসিশন হচ্ছে, ইউনিল্যাটারাল ডিসিশন। মানে আমার প্রয়াগরাজের প্যাসেঞ্জার পেয়েছি, প্রচুর টাকা পেয়ে যাচ্ছি, আমি কলকাতার প্যাসেঞ্জার টিকিট ইনস্ট্যান্ট আমি ওটাকে ক্যান্সেল করে দিলাম। এবার ওরা এইসব চলছে এখানে। তো এখানে যারা বাস যাত্রীরা ছিলেন তারা যেটা আমাদেরকে জানালেন যে আজ 3টে থেকে তারা এখানে কন্টিনিউ দাঁড়ানো এবং অন্যান্য যাত্রীরাও রয়েছেন, তারাও কিন্তু যেটা জানালেন যে তারা যখন বুক করছেন অনলাইনে তখন একরকম পরিস্থিতি দেখাচ্ছে, কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই পরিস্থিতি কিন্তু একদম পরিবর্তন হয়ে যাচ্ছে এবং যেই সিটে করে যেই ভাড়া বাবদ তাদেরকে নিয়ে যাওয়ার কথা সেই ভাড়া অনুযায়ী তাদেরকে কিন্তু সেই পরিষেবা দেওয়া হচ্ছে না। তো এখানে কিন্তু বিস্তর অভিযোগ। এই মুহূর্তে আবারও বলবো, শ্যামলী যে ভলভো এবং যে বাস তাদের সার্ভিস রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই অভিযোগ উঠে এসেছে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাব কলকাতা। আমি এক্সপ্রেস লাইন, রুবি পরিবহন, আসিয়ানা ট্রাভেলস সবকটাতে টিকিট 3-3বার আমার পুরো বুকিং সবকটা ক্যান্সেল করেছে। আপনি এটাতেই বুক করেছিলেন? না, শ্যামলী নয়, অন্যান্য রেড বাস থেকেই বুকিং করেছি। প্রত্যেকটা বাস অপারেটর এরা পাবলিকের সুবিধা নিচ্ছে, প্রয়াগরাজের সুবিধা দিচ্ছে, অন্যান্য জায়গার প্যাসেঞ্জারকে এরা ব্লাফ করছে, শুধু বলছে যে বাস ইজ নট ইন সার্ভিস। ওখানে যে বাসটা দাঁড়ানো রয়েছে সেটা কি খারাপ হয়েছে? সেটা টেকনিক্যাল কিছু গ্লিচেস আছে, ওই জন্য ওরা বাসটা অপারেট করতে পারেনি। কিন্তু শ্যামলীর ব্যাপারটা আমি বলতে পারবো না, বাট অন্যান্য যে এক্সপ্রেস লাইন যারা খুবই এই লাইনে যারা চলছে, এই বাসগুলোর প্রত্যেকটা এইসব সুযোগ সন্ধান করছে, প্রয়াগরাজের কাস্টমার পাচ্ছে, ওদেরকে বেশি ভাড়া দিয়ে নিয়ে কলকাতা দিকে যারা ইমার্জেন্সি যাবে তাদের টিকিটগুলোকে ইমিডিয়েটলি ক্যান্সেল করে দিচ্ছে। আপনারা যেভাবে খুশি যান, আমরা জানি না। এখানে আপনারা যারা আছেন আপনাদেরও কি এরকম কোনো সমস্যা হয়েছে? না, আমি তো এখনই কলকাতার জন্য বুক করেছিলাম, এখন আমাকে জানালো কি এটা তো কলকাতা যাবে না, আরেকটা বাস আসছে, জানি না আসবে কি আসবে না। কটার সময় আপনার যাওয়ার কথা ছিল? আমার 8টায় টাইম আছে। 8টায় টাইম আছে? হ্যাঁ। আর সেম নাম্বার আসছে, বাসের নাম্বার সেম। আপনি কি যাত্রী? আমি যাত্রী। আপনি কোথা থেকে কোথায় যাবেন? আমি শিলিগুড়ি টু কলকাতা যাব। কলকাতা যাবেন। আপনি কি বুক করে? আমি অনলাইনে বুক করেছি থ্রু রেড বাস। এই WB23E3411 যে বাসটা আমাদের নামে ছিল সেটা ওরা প্রয়াগরাজে শিফট করে দিয়েছে, উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি মেসেজ, উইদাউট এনি হোয়াটসঅ্যাপ, উইদাউট মেল। তো এই ব্যাপারে আপনারা ওনাদের এখানে কাউকে তো পাচ্ছি না, এখানে তো কাউন্টার ফাঁকা, কেউ নেই তো।
জাস্ট এখন ফোন করতে হবে। এটা কি আপনার ফার্স্ট টাইম এদের পরিষেবা? এই পরিষেবা কি আপনার ফার্স্ট টাইম? না, আমি তো শ্যামলী যাই বা আমি অন্যান্য বাসে যাই, শ্যামলী এরকম ভাবে বাস চেঞ্জ এরকম আমি প্রথম পেলাম। এখানে আরো অন্য যাত্রীরাও রয়েছেন যারা প্রয়াগরাজে যাবেন না, অন্য কোথাও যাবেন, অর্থাৎ কলকাতা বা গন্তব্যস্থল অন্য স্থান রয়েছে। কিন্তু আবারও বলবো, যারা অনলাইনে বাস এভাবে বুক করছে, যারা যাওয়ার জন্য বিভিন্ন গন্তব্যে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধার সম্মুখীন তারা হচ্ছেন। কিছুক্ষণ আগেই যেটা আমরা জানলাম যে সামনে যে বাসটি দাঁড়িয়ে রয়েছে, এই বাসটি খারাপ থাকার কারণে এই বাসে যারা যাওয়ার কথা তাদেরকে দিতে না পারাতে আরো একটি বাসকে তারা অ্যালট করে। কিন্তু সেই বাসটি, যেটা উনি আমাদেরকে জানালেন, যে নাম্বারটা ওনাদেরকে দেওয়া হয়েছিল সেটা কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে বিনা নোটিশে বা বিনা বিজ্ঞপ্তিতে কোনো কিছু না জানিয়েই কিন্তু এই বাসটিকে প্রয়াগরাজের জন্য তারা দিয়েছে। এবং যারা প্রয়াগরাজে যাচ্ছিলেন তাদের কাছ থেকে যেটা আমরা শুনলাম, ইনফরমেশন আসছে, দেখুন 7:32 তে এখন ইনফরমেশন বাস ইজ দিস নাম্বার WB233411 স্টিল আফটার বাস এখানে ডিসপ্যাচ হয়ে গেছে, বেরিয়ে গেছে। সেই বাসটারও নাম্বারটা আমাদের কাছে 7:32 আসছে, যে এই বাসটাই আমাদের বাস, স্টিল এই নাম্বারই আসছে। তো কোথাও না কোথাও কিন্তু এটা বড় সমস্যা, কারণ আমরা যদি আমাদের রাজ্যের বাইরে যাই সেখানে কিন্তু এরকম পরিষেবা বোধহয় খুব কমই রয়েছে। কারণ আমরাও যদি বলি যে যেইভাবে অনলাইনে বুক করে যে বাসের সার্ভিস যেটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে চলছে, সেটার থেকে কিন্তু বোধহয় বলা যায় যে আমাদের এখানে কোথাও না কোথাও একটা অসাধু চক্র কাজ করছে। যেটা আবারও বলবো যে কিছুক্ষণ আগেই এক যাত্রী যেটা আমাদেরকে জানালেন যে প্রয়াগরাজে যাচ্ছে যারা, যে সমস্ত যাত্রী, তাদেরকে কোথাও না কোথাও একটা তাদেরকে লুটার ব্যবস্থাও করা হচ্ছে এমনও বলা যায়। কারণ তাদেরকে যেই পরিষেবা দেওয়া হবে বা যেই স্লিপারে নিয়ে যাওয়া হবে বলা হয়েছে, সেই স্লিপারে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়নি, এমনটা কিন্তু যাত্রীরা খোদ আমাদের অন ক্যামেরা জানিয়েছেন। এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের যে বাসের নম্বর রয়েছে, সেই বাসের নম্বর ইতিমধ্যেই কিন্তু, বা সেই বাসটি কিন্তু ইতিমধ্যেই এখান থেকে ছেড়ে গিয়েছে, কিন্তু সেটা প্রয়াগরাজের উদ্দেশ্যে ছেড়েছে। এবং এখানে আপনারা কয়জন রয়েছেন যাত্রী যারা আপনারা যাচ্ছিলেন? আপনার নাম্বারে, এই নাম্বারে কয়জন রয়েছে? আমি আছি, উনি আছেন, আপনিও সেম এই বাসেই আপনাকে দেখাচ্ছে। I don't know Bengali. Actually this is same ticket. We have both booked both ticket in same bus. We are the same. ওটা তো অলরেডি ওরা তো অ্যারেঞ্জ করে দিয়েছে, ওটাকে প্রয়াগরাজকে শিফট করে দিল। এবার কলকাতার প্যাসেঞ্জার যারা আছে, জানি না এরা কি অল্টারনেটিভ রাখবে, কি ধরনের কমফোর্টের বাস। আমাদের বাসটা 6:30টার সময় ছিল, ওটা চেঞ্জ করে 8টায় করেছে। এখন আবার কোনো ইউনিল্যাটারাল ডিসিশন, এরা কি করছে? 6:30টায় বাস ছিল, স্লিপার ছিল, ওটা ক্যান্সেল করে আমাদের সিটিং দিল, আমরা তাতেও রাজি হলাম। তারপরে এখন তো বাসই নেই, এখন কখন আসবে জানি না। আমরা এখানে যারা রয়েছে, অর্থাৎ এই পরিবহনের এখানে যারা রয়েছে, একবার চেষ্টা করব যদি এখানে কেউ থাকে। কিন্তু এখানে কিন্তু তাদের যে সার্ভিসের যে জায়গা রয়েছে সেখানে কিন্তু কোনো মানুষই কিন্তু এখানে নেই। অর্থাৎ তাদের যে এখানে স্থান যেখানে এদের থাকার কথা, তারা কিন্তু এখানে একটা ব্যক্তিও এখানে নেই। অর্থাৎ এই বাসের নাম্বার নিয়ে বা বাসের যাত্রীদের যে অসুবিধার কথা তারা আমাদেরকে অন ক্যামেরা জানালেন। এবং যেটা যদি বলা যায় যে তারা নিজেদের মতন করে তারা পরিবর্তন করছেন, কিন্তু যাত্রীদের অসুবিধায় ফেলে এবং যাত্রীদেরকে জানাচ্ছেনও না, সেই বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুতর অভিযোগ। এবং যেটা যাত্রীদের মারফতে কিন্তু এই অভিযোগ উঠে আসছে। তবে আমরা আবারও বলবো যে এখানে আমরা কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করব যে পরবর্তী যে বাস, অর্থাৎ প্রয়াগরাজের যে বাসটি চলে গেল, যেটি কলকাতায় যাওয়ার কথা ছিল, অর্থাৎ এখন যারা কলকাতায় যাবেন যে সমস্ত যাত্রী, তাদের বাস কতক্ষণে আসছে একবার আমরা সেটাও চেষ্টা করব। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।